বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 13তম পর্ব। সম্রাট শাহজাহান 1627 খ্রিস্টাব্দ হতে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট শাহজাহানের রাজত্বকাল। তখন বুন্দেলখণ্ডের আফগান সর্দার খানজাহান লোদি বিদ্রোহী হলে সম্রাট তাকে দমন করে তারপর 1632 খ্রিস্টাব্দে আহমদনগর দখল করেন। বিজাপুর ও গোলকুন্ডার সুলতানদের তিনি শান্তিপূর্ণভাবে সম্রাটের বশ্যতা স্বীকার করার জন্য আহ্বান জানান, কিন্তু তারা যুদ্ধই পছন্দ করলে তখন সম্রাট একটি সৈন্যবাহিনী প্রেরণ করেন। অবস্থা অশুভ বুঝে বিজাপুরের সুলতান বছরে 20 লাখ টাকা কর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সন্ধি করেন। এমনিভাবে 1634 খ্রিস্টাব্দে বিজাপুরের আদিল শাহী ও গোলকুন্ডার কুতুব শাহী সুলতান দ্বয়ের সাথে সন্ধি করে শাহজাহান নিজের আধিপত্য বিস্তার করেন। এ সময় বঙ্গদেশে পর্তুগিজরা ঘাঁটি তৈরি করে বাণিজ্য ও অত্যাচারে বেশ উন্নতি করেছিল। তখন বাংলার সুবেদার ছিলেন কাশেম আলী খাঁ। সম্রাট শাহজাহানকে আদেশ দিলেন হুগলি অবরোধ করে পর্তুগিজদের যেন উপযুক্ত শিক্ষা দেওয়া হয়। সম্রাটের আদেশে যুদ্ধ ভূষিত হলো। পর্তুগিজরা পরাজিত ও বহু নিহত হয় এবং অজস্র পর্তুগিজ বন্দী হয়ে আগ্রায় প্রেরিত হয়। শাহজাহানের চেহারা পোশাক পরিচ্ছদ একজন পূর্ণ মুসলমানের মতোই ছিল এবং জাহাঙ্গীরের ধর্মীয় ভাবান্তর ও ইসলামে আত্মসমর্পণের ছাড়া শাহজাহানের উপরও পড়েছিল। তিনি যদি মাতাল ধর্মহীন দাড়ি মুন্ডিত আকবরের মতো বা জাহাঙ্গীরের প্রথম অবস্থার সাথে নিজেকে মেলাতে পারতেন তাহলে প্রচলিত ইতিহাসে তার বিরুদ্ধেও অভিযোগ থাকতো না এবং তিনি বহু সুনামের অধিকারী হতে পারতেন। শ্রী বিনয় ঘোষ খ্রিস্টান লেখক মিস্টার ভিনসেন্ট স্মিথ প্রভৃতি ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে তার ইতিহাসে যা লিখেছেন তা বেশ তাৎপর্যপূর্ণ। স্মিথ বলিয়াছে এবং ঠিকই বলিয়াছেন যে বাদশাহ শাহজাহানের ঐশ্বর্য বিলাস, স্থাপত্য প্রীতি, প্রাসাদ দুর্গ, বিশেষ করিয়া তাজমহল নির্মাণ অনেকে অবাক করিয়া দিয়াছে, কিন্তু এই বিলাসিতার অন্তরালে অনেক নিষ্ঠুর অত্যাচার ও নৃশংস হত্যালীলার কদর্যতা লুকাইয়া আছে। কিন্তু দাড়িওয়ালা সম্রাটকে সুস্পষ্ট ভাষায় চরিত্রহীন না বললে সরল পাঠক সহজে বুঝবেন না। সেজন্য আবার লেখা হয়েছে মমতাজের মৃত্যু হয় 1631 খ্রিস্টাব্দে এবং তারপর জীবনের বাকি 35 বছর শাহজাহান তাজমহলে সমাধিস্থ প্রিয় পত্নী মমতাজের ধ্যান করে কাটান নাই। স্মিথ বলিয়াছেন বাকি 35 বছর নির্বিচার উচ্ছৃঙ্খলতায় শাহজাহান নিজের জীবনকে কলুষিত করতে কুণ্ঠিত হন নাই। এ ব্যাপারে আমাদের জেনে রাখা দরকার যে মমতাজের মৃত্যুজনিত শোকে শাহজাহানের মস্তিষ্ক বিকৃত দেখা দিয়েছিল এবং মমতাজের মৃত্যুর পর তিনি শুধু শোকে নয় নানা শারীরিক ও মানসিক পীড়ায়ও পীড়িত ছিলেন। তাই দূরবর্তী শ্রেষ্ঠতম শাহজাদা আলমগীরের মূল্য নির্ধারণ করতে না পেরে নিকটবর্তী অপদার্থ দ্বারা শোকেই আশাতিরিক্ত স্নেহ ও সুযোগে সিক্ত করে তাকে অগ্রাধিকার দিয়েছিলেন। বস্তুত আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মুতি মসজিদ, দিল্লির জুমা মসজিদ, ময়ূর সিংহাসন প্রভৃতি শাহজাহানের অক্ষয় কীর্তি, যার সাথে তার স্থাপত্য শিল্প প্রীতি ও ধর্মানুরাগী মনেরও পরিচয় বিজড়িত। একবার শাহজাহান রাত্রে স্বপ্নে একটি মসজিদ দর্শন করলেন। ঘুম ভাঙার পর তার স্থপতিদের ডাকলেন এবং আদেশ দিলেন, আমার বর্ণনা অনুযায়ী আপনারা এ মসজিদের ছবি এঁকে আমায় দেখান। সকলেই বহু রূপে বহুভাবে কল্পিত মসজিদের একটা করে ছবি আঁকলেন বটে, কিন্তু একটি ছবিও বাদশাহের মনের মতো হলো না। সে সময় মস্ত বড় এক সাধক বা দরবেশ খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অবশেষে তারই শরণাপন্ন হতে হলো বাদশাহকে এ ছবির জন্য। দরবেশ বাদশাহ জানালেন, আমার অপেক্ষাও বড় দরবেশ যিনি আপনার রান্না করেন। বাদশাহ অবাক হয়ে দাড়িওয়ালা ছোট জামা পরা রাঁধুনিকে ডেকে ছবির কথা বলতেই তিনি বলেন, আমার চেয়ে বড় বুজুর্গ যিনি আপনার পায়খানা পরিষ্কার করেন। বাদশাহ অবাক হয়ে মেথরকে ডেকে বলেন, আপনার মতো মহান মানুষ নিজেকে গোপন রাখার এ কৃচ্ছ সাধনার উপর শ্রদ্ধা জানাচ্ছি আর ক্ষমা চাইছি আপনাকে এর আগে চিনতে না পারার জন্য। মেথর ফকির তার স্বপ্ন বৃত্তান্ত শুনে বলেন, এটা মুফাত্তেশরা ইঞ্জিনিয়ার আঁকতে পারবে কেন? এটা যে বেহেশতের মসজিদ। মেথর ফকির একজন শিল্পীকে ডেকে আনালেন এবং নিজে একটি মসজিদের ছবি এঁকে তাকে দেখালেন। বাদশাহ খুব অবাক হলেন যে
এ ছবি তার স্বপ্নে দেখা ছবির সাথে হুবহু সঙ্গতিপূর্ণ। ফকির শেষ কথা বলেন, বাতো স্মরণ থাকে যে ব্যক্তির কখনো নামাজ কাজা হয় নাই, কেবল তিনি এ মসজিদের প্রথম প্রস্তরখানি প্রথিত করবেন। আরও কথিত আছে, এ ঘটনার পরের দিন হতে সে ফকিরকে আর লোকালয়ে দেখা যায়নি। দিল্লির জুমা মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনায় সম্রাট বহু আলেম সুফি আমির উমরাদের বলেন, আমি এমন এক লোক দ্বারা মসজিদে প্রথম ইট বসাতে চাই যার 12 বছর কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। প্রতিদিন গভীর রাত্রে নিয়মিতভাবে নামাজ পড়া কঠিন কাজ, তাই নানা কারণে কেউ এগিয়ে আসলেন না। বাধ্য হয়ে বাদশাহ নিজেই প্রথম ইট বসালেন এবং কেঁদে বললেন, হে আল্লাহ, আমি জানতাম না যে তুমি আমাকে এমনিভাবে প্রকাশ করে লজ্জিত করবে। হে আল্লাহ, তোমার কৃতজ্ঞতা যে আমার 12 বছর তাহাজ্জুদ বাদ যায়নি। অনেকে প্রশ্ন করলেন, বাদশাহ দিল্লির শাহী মসজিদ এত উঁচু জায়গায় নির্মাণ করছেন কেন? উত্তরে সম্রাট বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার ছোট বড় প্রজারা যখন উচ্চ স্থানে স্থাপিত মসজিদে আল্লাহকে সিজদা করবে, তো আমি তখন আমার প্রজাবৃন্দের পায়ের নিচে অনেক নিচে কবরে তাদের দোয়ার ভিক্ষুক হয়ে প্রতীক্ষায় থাকব। দিল্লির বুকে আজও সে মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ আমাদের সূক্ষ্ম বিচারক দ্বন্দ্ব ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে গবেষণা করে দেখতে হবে যে সারা ভারতের সর্বাধিনায়ক যে সম্রাট শাহজাহান বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী মমতাজকে কাছে বা পাশে পেয়েও আল্লাহর স্মরণে তার সমস্ত আকর্ষণ উপেক্ষা করেও তাহাজ্জুদে নামাজে নিমগ্ন হতে পারেন, তিনি প্রকৃতপক্ষে উচ্ছৃঙ্খল না তারাই উচ্ছৃঙ্খল যারা তার চরিত্রের উপর মিথ্যা কলঙ্কের কালিমা লেপন করতে দ্বিধাবোধ করেননি। শাহজাহানের শাসনকালে একটি বিদ্রোহ ছাড়া শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয়নি। বিপি সাক্সেনা বলেন, শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সমৃদ্ধি ও প্রাচুর্যের উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিল। শাহজাহান তার পিতার অপেক্ষা রাষ্ট্রের শাসন পরিচালনায় অধিক সতর্ক ও যত্নবান ছিলেন। ফরাসি ঐতিহাসিক ও পর্যটক তাবারনিয়ের যা বলেছেন তাও সবিশেষ উল্লেখযোগ্য। তিনি বলেন, শাহজাহান রাজা হিসেবে প্রজাদের শাসন করা নয়, পরিবার ও সন্তানের পিতার ন্যায় তিনি প্রজা শাসন করিতেন। সম্রাট আওরঙ্গজেব এক পক্ষ বলেন, আওরঙ্গজেব গোঁড়া মুসলমান, হিন্দু বিদ্বেষী ও অত্যাচারী। প্রমাণস্বরূপ ভ্রাতাদের হত্যা করা, বৃদ্ধ পিতাকে বন্দী করা এবং হিন্দু প্রজাদের ধর্মের নামে অত্যাচার করা তথা জিজিয়া কর নেওয়া, হিন্দুদের মন্দির অপবিত্র করা বা ভেঙে ফেলা ইত্যাদি অনেক কিছুর উদাহরণ তারা পেশ করেন। আর অপরপক্ষ বলেন, আওরঙ্গজেব বা আলমগীর সমস্ত মুসলমান নৃপতির মধ্যে শ্রেষ্ঠতম, নিষ্ঠাবান, ধার্মিক, সমগ্র কোরআন শরীফ কণ্ঠস্থকারী, আলেম, সাধক, নিরপেক্ষ, উদার, দূরদর্শী এবং উপযুক্ত আদর্শ বাদশাহ ছিলেন। তিনি জিন্দা পীর বলেও পরিচিত। প্রথম পক্ষের বক্তব্য প্রমাণ করার জন্য স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির সাধারণ ইতিহাস যথেষ্ট। আমাদের অনেকের মগজে বা কাগজেও তার প্রমাণের প্রাচুর্য অব্যর্থভাবে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু দ্বিতীয় পক্ষের উক্তি বহু দলিল ও ঐতিহাসিক সমর্থন ও বিজ্ঞান ভিত্তিক যুক্তিতর্ক ছাড়া মেনে নেওয়া সম্ভব নয়, তাছাড়া উচিত নয়। এখানেও আমরা ভারত জনের ইতিহাস হতে উদ্ধৃতি রাখব। ভারতের হাজার হাজার পাঠ্যপুস্তক ও ইতিহাসের উদ্ধৃতি দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য ইতিহাসের সমস্ত কথা বাদ দেওয়া যায় না। প্রসঙ্গত হৃদয়ে গেঁথে নেওয়ার মতো একটা কথা হচ্ছে এটাই যে শিশু অবস্থায় শিশুর কচি মনের কোমল স্মৃতিপটে যে ছবি আঁকা যায় তা বয়স বৃদ্ধির সাথে সাথে স্পষ্টতর ও আরও গভীর হয়ে মস্তিষ্ক আলোকিত করে তোলে। যদি মাথায় এ কথাটুকু প্রবিষ্ট হয় যে আকবর মহামতি তিনি হিন্দু মুসলমানকে সমান চোখে দেখতেন, আর আওরঙ্গজেব ধর্মভীরু পণ্ডিত ছিলেন কিন্তু তিনি হিন্দু বিদেশী ছিলেন, হিন্দুদের উপর জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন, তিনি বৃদ্ধ পিতাকে বন্দী উবাইদের হত্যা করে সিংহাসনে বসেছিলেন ইত্যাদি, তাহলে সাধারণত বয়োবৃদ্ধির পর অন্যান্য ইতিহাস পড়লেও বাল্যকালের এ প্রভাবটুকু যে কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন, আজ নিরপেক্ষ চিন্তাশীল পাঠক পাঠিকাদের কাছে বলার অপেক্ষা রাখে না। এ 12 জনের ইতিহাস এর 438 পৃষ্ঠায় শ্রী বিনয় ঘোষ বলেছেন, শাহজাহানের মৃত্যুর আগেই আওরঙ্গজেবের 2 বার রাজ্যাভিষেক হয়। শাহজাহানের মৃত্যুর পর তৃতীয়বার আওরঙ্গজেব মহাসমারোহে আগ্রার দুর্গের সিংহাসনে অভিষিক্ত হন। 3 বার অভিষেক কোনো মুঘল সম্রাটের হয় নাই।
কিন্তু আওরঙ্গজেব যে মোগল সম্রাটের মধ্যে বহুদিক হইতে অদ্বিতীয় হইবেন, একাধিক অভিষেক হতে তারই আভাস পাওয়া গিয়েছিল। রাজপুতদের প্রতিরোধ ব্যর্থ হয়। আওরঙ্গজেব মারওয়ার দখল করেন এবং নানা স্থানে মোগল ফৌজদার নিযুক্ত করেন। তার আদেশে হিন্দু দেবালয় ধ্বংস করে বহু মসজিদও প্রতিষ্ঠিত হয়। 1679 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন। ইসলাম ধর্মের আদর্শ অনুসারে মুসলমান রাষ্ট্রে ভিন্ন ধর্মীর কোনো স্থান হতে পারে না। পাঠান ও মুঘল সম্রাটদের মধ্যে যারা ভিন্ন ধর্মীদের প্রতি, বিশেষ করে হিন্দুদের প্রতি উদার ব্যবহার করেছেন, তারা ব্যক্তিগত মহত্বের পরিচয় দিয়েছেন সত্য, কিন্তু ইসলামের আদর্শ সেবা করে গোঁড়া মুসলমানদের কাছে শ্রদ্ধা ও প্রশংসা লাভ করে পারেন নাই। আওরঙ্গজেব নিজেকে ইসলামের আদর্শ সেবক বলে মনে করতেন এবং রাষ্ট্র, সমাজ, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি সর্বক্ষেত্রে তিনি ইসলামের অনুশাসন বর্ণে বর্ণে পালন করার চেষ্টা করতেন। সেজন্য তার রাষ্ট্রনীতিতে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর দাবি বা অধিকার স্বীকৃত হইত না। বিধর্মীর অধিকার স্বীকার করা ইসলাম ধর্মবিরুদ্ধ। 12 জনের ইতিহাস, 441 থেকে 43 পৃষ্ঠা। এ সমস্ত সাংঘাতিক কথা এটাই প্রমাণ করার চেষ্টা হয়েছে যে আওরঙ্গজেব পূর্ণভাবে ইসলাম মেনে চলতেন, আর ইসলাম মেনে চললে তাকে পশু প্রবৃত্তির বর্বর, অনুদার ও হিন্দু বিদেশি হতেই হবে। তারপর এই ইতিহাসে আরও যা লেখা হয়েছে তাও খুব গভীর চিন্তার বিষয়। চিন্তামন মন্দিরে গৌহত্যা করিয়া তিনি সাড়ম্বরে তা মসজিদে পরিণত করেছিলেন। সে সময় গুজরাটে বহু হিন্দু দেবালয় তিনি ধ্বংস করেছিলেন। 443 পৃষ্ঠায় আরও লেখা আছে, তিনি বিধর্মী হিন্দুদের সমস্ত টোল চতুষ্পাঠী দেব দেউল ধ্বংস করতে বলেন। সে আদেশ অনুসারে হিন্দুদের বড় বড় তীর্থস্থানে বিখ্যাত সব মন্দির ধ্বংস করা হয়। এ পৃষ্ঠাতে এও লেখা হয়েছে, গুজরাটে হিন্দুদের সমস্ত দেবত্ব সম্পত্তি তার আদেশে বাজেয়াপ্ত করা হয়। এই ইতিহাসের লেখক আরও লিখেছেন, আগেই বলেছি যে ইসলাম ধর্ম অনুসারে মুসলমান রাষ্ট্রে বিধর্মীর বসবাসের অধিকার নাই, অর্থাৎ হিন্দুরা বিধর্মী বলিয়া মুসলমান ভারত রাষ্ট্রে তাদের বাস করিবার অধিকার নাই। তা সত্ত্বেও হিন্দুদের বাস করতে দেওয়া হচ্ছে বলে মুসলমান সম্রাটরা হিন্দুদের মাথা পিছু জিজিয়া কর দিতে বাধ্য করতেন। তারপরে ইতিহাসে যা লেখা হয়েছে তাতে হিন্দু ছাত্রছাত্রীর উত্তেজিত করার কৌশল অবলম্বন করা হয়েছে বলে অনেকের অনুমান বা ধারণা। যেমন লেখক বলেছেন, ভারতবর্ষ যাদের চিরকালের মাতৃভূমি, সে হিন্দুদের পরদেশবাসীর মতো অপমান ও অত্যাচার সহ্য করে লাখ লাখ টাকা জিজিয়া কর দিতে হতো এদেশে বাস করার জন্য। ইতিহাস এত বড় নিষ্ঠুর পরিহাস কখনো সহ্য করে না। এই ইতিহাসের 444 পৃষ্ঠায় বলা হয়েছে, নতুন করিয়া জিজিয়া প্রবর্তনের পর দিল্লির বিক্ষুব্ধ হিন্দু জনতা সম্রাটের কাছে তা প্রত্যাহারের জন্য আবেদন করেছিল। সম্রাট আওরঙ্গজেব তাতে বিচলিত হন নাই, উপরন্তু তিনি জনতার উপর দিয়ে হাতি চালিয়ে তাদের পদদলিত করে পেশে মারবার আদেশ দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল অসহায় হিন্দুদের জোর করে মুসলমান করা। হিন্দুরা মুসলমান হলে তাদের হাতির পিঠে বসিয়ে রাজপথের উপর দিয়ে ব্যান্ড বাজিয়ে শোভা করে নিয়ে যাওয়া হতো। এত দেখতে 449 পৃষ্ঠায় আরও লেখা হয়েছে, ঔরঙ্গজেবের ধর্মান্ধ নীতির ফলে রাজপুত শক্তিও মোগলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। দাক্ষিণাত্য বিরাট হিন্দু পুনরুত্থান হয়েছিল মারাঠা বীর শাহজি শিবাজি শম্ভুজির নেতৃত্বে। প্রথম ইসলাম ধর্মে কোথাও বলা হয়নি যে বিধর্মীর অধিকার স্বীকার করা ইসলাম ধর্ম বিরুদ্ধ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস এই কথাই স্মরণ করিয়ে দেয় যে তিনি মুসলমানদের পাশাপাশি বাস করেছেন এবং মিলেমিশে থাকার জন্য ঐতিহাসিক সন্ধি স্থাপন করেছেন। আজও আরবে বহু ধর্মের মানুষ বাস করছেন। সারা পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রে ও অলিক আজগুবি অবাস্তব আলেখ্য দৃষ্টিগোচর হয় না। এমনিভাবে চিন্তামন মন্দিরে গোহত্যা করার কথা ও কুচিন্তা বা কুকল্পনা নামান্তর, হিন্দুদের মন্দির ধ্বংস, সম্পত্তি বাজেয়াপ্ত, জোর করিয়া মুসলমান করা ইত্যাদি কতটুকু সত্য আর কতটুকু অসত্য তা একজন অমুসলিম ঐতিহাসিকের বর্ণনায় পরিষ্কার হয়ে উঠবে। বিখ্যাত ঐতিহাসিক বাবু নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার পুস্তকে লিখেছেন, ভোগ ঐশ্বর্যের মধ্যে বাস করিয়া কেবলমাত্র পার্থিব জীবনের সার্থকতা সম্পাদন করিতে মুসলিম নরপতিগণ অভ্যস্ত ছিলেন না। তাহারা সহস্র কাজে লিপ্ত হইয়াও কখনো বিস্মিত হন নাই যে তাহাদিগকে একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হইয়া
কার্যের বাদশার ন্যায়ের সীমার মধ্যে অবস্থিতি করত, তাহাদের অধীন সমস্ত প্রজাবৃন্দকে সমচক্ষে দেখিতেন। নরপতিদের ন্যায় বিচারের প্রজার সন্তোষ এবং অসন্তোষের উপর রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত। তাহাদিগের অন্তঃকরণে এই সত্য যেন সুবর্ণ অক্ষরে খচিত ছিল। ধর্মান্তর গ্রহণ সম্বন্ধে কেউ কখনো বল প্রয়োগ করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মুসলমান বাদশাহের যদি সে উদ্দেশ্য থাকিত, তাহলে এতদিন রাজত্ব করবার পর হিন্দুস্তানে হিন্দুর সংখ্যা কখনো মুসলমানদের চতুর্গুণ হইত না। হিন্দু ও মুসলমান একই দেশে একই পল্লীর ভিতর এই সুদীর্ঘ কালব্যাপী মুসলমান রাজত্বের মধ্যে পরম সুখে পরম শান্তিতে বসবাস করিয়াছিল। বিদেশি স্বার্থান্ধ ঐতিহাসিকগণের কাল্পনিক চিত্রে অঙ্কিত মুসলিম নরপতিগণের স্বেচ্ছাচারিতা, নৃশংসতা ও ধর্মান্তরতার বিষয় পাঠ করে এবং কতিপয় স্বার্থপর বিদ্বেষপরায়ণ লোকের প্রচারিত জনরবের উপর আস্থা স্থাপন করে এখনো সেসব মহানুভব নরপতিগণের নিন্দা ও কুৎস প্রচার করিয়া থাকেন। রাজকার্যে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করে মুসলিম শাসনকর্তাগণ ন্যায়পরায়ণতার পরাকাষ্ঠ প্রদর্শন করতেন। এমনকি হিন্দু বিদ্বেষী বলিয়া অভিহিত সম্রাট আওরঙ্গজেব হিন্দুকে প্রধান সেনাপতি পদে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। রাজকার্যে যোগ্য ব্যক্তি তার নিকট বিশেষ রূপে সমাদৃত হতো। সাম্প্রদায়িক পক্ষপাতিত্বের কলঙ্ক কেউ তার উপর আরোপ করতে পারে নাই। রাজ্যে শুভাশুভের দায়িত্ব হিন্দুগণের উপর ন্যস্ত ছিল। তার রাজত্বকালে দুজন অমুসলমান কর্মচারী রাজস্ব বিভাগে অতি উচ্চ পদে প্রতিষ্ঠিত ছিলেন। কয়েকজন ধর্মান্ধ তার কাছে অভিযোগ করেছিল, রাজস্ব বিভাগে হিন্দুকে এরূপ বিশ্বাস করা অনুচিত। সম্রাট তাতে অসন্তুষ্ট হয়ে উত্তর দিয়েছিলেন, তিনি শরীয়তের বিধি প্রতিপালন করে যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে নিযুক্ত করেছেন। পবিত্র কোরআনে উক্ত হয়েছে, যারা বিশ্বাসের উপযুক্ত তাদের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং ন্যায়ের উপর ভিত্তি স্থাপন করে বিচার কার্য সম্পাদন করবে। একজন বাদশাহের ত্যাগের দৃষ্টান্ত পাঠ করলে শ্রদ্ধা ও ভক্তিতে শরীর রোমাঞ্চিত হয়। তারা অনেক সময় রাজভাণ্ডার মুক্ত করে দান করতেন। কি দিন দুঃখী, কি অভাবগ্রস্ত কখনো বিফল মনোরথ হতো না। কোনো কোনো বাদশাহ প্রাচীন যুগের খলিফাগণের অনুকরণে বিলাস বর্জিত অতি সাধারণ জীবনযাত্রা করতেন এবং কায়িক পরিশ্রম দ্বারা তাদের পোষ্যবর্গকে প্রতিপালন করতেন। বাদশাহ ফিরোজ শাহ তুগলক বহু জনহিতকর কার্যে রাজকোষ হতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। কৃষি কাজের সুবিধার্থে তিনি পশ্চাৎ জাঙ্গান, চত্বারিংশৎ মসজিদ, ৩০ শিক্ষালয়, শতাধিক পান্থশালা, ৩০ তরাগ, শতাধিক দাতব্য চিকিৎসালয়, ১০০ স্নানাগার এবং শতাধিক সেতু ও বহু জনহিতকর কার্য করে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। সম্রাট আওরঙ্গজেব তার কায়িক পরিশ্রম লব্ধ অর্থ দ্বারা তার সাংসারিক ব্যয় নির্বাহ করতেন। তিনি টুপি, সেলাই ও পবিত্র কোরআন শরীফ লিখিয়া তার শেষ জীবনে ৮০৫ টাকা সঞ্চয় করেছিলেন। তার মধ্যে মাত্র ৪ টাকা ৮ আনা তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রেখে অবশিষ্ট সমস্ত অর্থ দিন দুঃখীকে দান করার জন্য উইল করে গিয়েছিলেন। সম্রাট বাবর তার উপাসনা বলে বিশ্ব নিয়ন্তাকে হৃদগত করে তার নিজের জীবনের পরিবর্তে জীবনাধিক পুত্র হুমায়ুনের জীবন ফিরে পেয়েছিলেন। সে সমস্ত ঐতিহাসিক উপন্যাস কি মুসলিম বাদশাদিগর অন্তঃপুরে সুরার তরঙ্গ প্রবাহিত করেছেন, তাদের মিথ্যা উক্তির প্রতিবাদ করতে আমরা ঐতিহাসিক ল্যান্ডপুল প্রণীত আওরঙ্গজেব পাঠ করতে পাঠকবর্গকে অনুরোধ করছি। সম্রাট নিজেও কখনো মদ স্পর্শ করেন নাই এবং আত্মীয় বন্ধু বান্ধবগণকে সুরা পান করতে কখনো প্রশ্রয় দেন নাই। ধর্মপরায়ণ আওরঙ্গজেব তার প্রজাবর্গের ভক্তি শ্রদ্ধা আকর্ষণ করতে পেরেছিলেন। অতএব নিঃসন্দেহে বলা যেতে পারে, সম্রাট আওরঙ্গজেবের সচ্চরিত্রের উপর যারা কলঙ্কের কালিমা লেপন করে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। শ্রীবিনয় ঘোষের লেখা এ সরকারি পাঠ্য ইতিহাসে আওরঙ্গজেব সম্বন্ধে যত বিষাক্ত কথাই থাক, তবু এটুকু দ্বিধাহীন চিত্তে স্বীকার করা হয়েছে যে ভারতবর্ষ যদি ইসলাম ধর্মের দেশ হতো, তাহলে সম্রাট আওরঙ্গজেব হয়তো ধর্ম প্রবর্তক মুহাম্মদের বরপুত্র রূপে পূজিত হইতেন। বাস্তবিক তাহার মতো সচ্চরিত্র নিষ্ঠাবান মুসলমান ইসলামের জন্মভূমিতেও দুর্লভ। তাতে আরও লেখা হয়েছে, সম্রাট বলিতেন, বিশ্রাম ও বিলাসিতা
রাজার জন্য নহে। 465 পৃষ্ঠায় লেখা হয়েছে, বাস্তবিক বিলাসিতার অভ্যাস আওরঙ্গজেবের একেবারেই ছিল না। বাদশাহের বিলাসিতা তো দূরের কথা, সাধারণ ধনীর বিলাস স্বাচ্ছন্দ্য তিনি ব্যক্তিগত জীবনে এড়াইয়া চলিতেন। লোক তাহাকে যে রাজবেশী ফকির ও দরবেশ বলিত, তাহা স্তুতি নহে, সত্য। পোশাক পরিচ্ছেদ, আহারে বিহারে তিনি সংযমী ছিলেন। সুরা নারী বিলাস তাকে স্পর্শ করিতে পারে নাই। শ্রীঘোষ আরও লিখেছেন, ও আওরঙ্গজেব বিদ্যানুরাগী তো ছিলেনই, নিজে বিদ্বান ও সুপণ্ডিত ছিলেন।